কিরাম বলবো না, নবীজির চেহারা মুবারক কত বেশি সুন্দর শুনুন। আজকে যারা রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে বলে, যারা রাসূল করিমের সৌন্দর্য দেখে না, যারা রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জায়গা দেয় না, এদের জন্য আমরা জানাচ্ছি, শোনো, ওই রাসূল করিমের কথা আমরা বলি, যেই রাসূলুল্লাহর চেহারায় আনোয়ারের শপথ খুদ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছে। আমাদের উলামায়ে কেরাম নামাজে কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি, তেলাওয়াত করে না নামাজে? ইমাম সাহেব নামাজের মধ্যে কেরাত পড়ে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি। এখানে আল্লাহ বলেন দুহার শপথ এবং রাতের শপথ। দুহার শপথ, রাতের শপথ। প্যারা হাজিরিন, খেয়াল করুন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের সূরাতুদ দুহা শরীফের মধ্যে দুহার শপথ করেছেন। নয়, এখানে দুহা দ্বারা রব্বুল আলামিন শপথ করেছেন রাসূলুল্লাহর চেহারা মুবারকে। প্যারা হাজিরিন, ওয়াদ-দুহা শব্দের মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন বিওয়াজিহিন নবিয়্যিল মুস্তাফা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যেই দুহার শপথ করেছেন, মুফাসসিরিন কিরাম বলেন না, আমার আল্লাহ দিনের শপথ করেছেন না, সময়ের শপথ না, আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুদ দুহা শরীফের মধ্যে ওই চেহারায় আনোয়ারের শপথ করেছেন, যে চেহারায় আনোয়ার নিয়ে রাসূলুল্লাহ রব্বুল আলামিনের দিদার করেছে। প্যারা হাজিরিন, নবীজির চেহারা মুবারক কেমন ছিল শুনুন একটু। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বয়ান করেছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস উল্লেখ, মিশকাত শরীফের মধ্যে হাদিস উল্লেখ। মাওলা আলী শেরে খুদা ইসলামের চতুর্থ খলিফা, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, রাসূলুল্লাহ বলেন, আমি রাসূল হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুম বাবুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাওলা আলী বলেছেন, যেই মাওলা আলী শেরে খুদার সন্তান হলো জান্নাতের সরদার হবেন, যে মাওলা আলীর বিবি আমাদের মা জাতিদের জান্নাতের সরদারনি হবেন, সেই মাওলা আলী বলেন, ওগো বিশ্বের মুসলমান শুনো, আমার নবীর উম্মত তোমরা শুনো, আমি মাওলা আলী শেরে খুদা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক কিছু দেখেছি, অনেক সুন্দর দেখেছি, কিন্তু আমি রাসূলুল্লাহর চেহারা মুবারক থেকে সুন্দর আর বেশি কিছু দেখি না। মাওলা আলী বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। হে বিশ্বের মুসলমান, আমি মাওলা আলী শেরে খুদা আমি রাসূলকে দেখার পূর্বে এবং রাসূলকে দেখার পরে রাসূলুল্লাহর চেহারা মুবারক থেকে সুন্দর আর কোন মানুষকে আমি মাওলা আলী দেখি না। আচ্ছা, মাওলা আলী কি নবীকে না দেখে বলেছেন না দেখে বলেছেন? জোরে বলুন, দেখে নাকি না দেখে? যে মাওলা আলী আমার নবীর প্রতিটা সময় যখনই রাসূল
করেন, প্রতি মিনিটে মিনিটে মোস্তফার চেহারায় আনোয়ার দেখে তিনি বয়ান করে দিচ্ছেন, হে বিশ্বের মুসলমান শুনো, আমি মাওলা আলী যা দেখেছি সমস্ত সৃষ্টি থেকে রাসূলুল্লাহর চেহারা মুবারক অনেক বেশি সুন্দর। প্যারা হাজরিন, যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে শাদী করেছেন, তো সেই মাওলা আলী আমার নবীর চেহারা কেমন দেখেছেন কিনা? জোরে বলুন, নাকি না দেখে? তিনি দেখে বলেছেন, সাথে থেকে বলেছেন। শুধু তা নয়, মাওলা আলী শের খুদার ব্যাপারে আল্লাহর হাবিব অনেক হাদিস বয়ান করেছেন শুধু ফসাইলে মাওলা আলীর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীও বলেছেন মাওলা আলীর ব্যাপারে, জিকরু আলিয়্যিন ইবাদাতুন, মাওলা আলীর আলোচনা করো উম্মত